সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশি। এটাই আমাদের, এটাই এটাই তারেক রহমান, এটাই খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া দৃঢ় কণ্ঠে, দৃঢ় হাতে, দক্ষ হাতে বাংলাদেশ পরিচালনা করেছেন। ওনার সন্তান তারেক রহমান, উনিও ইনশাআল্লাহ আগামী দিনে এদেশে ফিরে আসবে এবং এদেশে কাজ করবেন, আমরা তা আশা রাখি। কিন্তু আপনারা জেনে থাকবেন বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে আজকে বাংলাদেশের বিরুদ্ধে। আজকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চলে গেল, তার অনুসারীরা কিন্তু এখনো রয়ে গেছে। তারা এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। এই জন্য আমরা তারা এই দেশকে ভালোবাসি। আমরা আমাদের তাদের এই দেশের বাইরে যাওয়ার কোনো জায়গা নেই। আপনারা দেখবেন শেখ হাসিনা বারবার এই দেশ থেকে পালিয়ে গেছে। 2001-এ সেনাবাহিনী যখন এই দেশের ক্ষমতা নিল, এরপর 2006-এ ওয়ালিলাভে যখন হলো, তখনও কিন্তু উনি সেনাবাহিনীকে বলে গিয়েছিল, তোমাদের সমস্ত অপকর্ম যাই করো সব আমি বৈধ করে দেবো, মানে হত্যা করো যাই করো বৈধ করে দিবে। এই কথা বলে উনি এয়ারপোর্ট দিয়ে চলে গেছেন। আপনি এবার তো পালিয়ে গেলেন। কাজী বেগম খালেদা জিয়া বলেছেন, বাইরে আমার কোনো জায়গা নেই, বাংলাদেশের বাইরে আমার কোনো জায়গা নেই। মরতে হলে আমি দেশে মরবো, বাঁচতে হলে আমি দেশে বাঁচবো। উনি হচ্ছে আসলে দেশপ্রেমিক এবং উনি আমাদেরকে ভালোবাসেন, উনি এই দেশের মানুষকে ভালোবাসেন, এই দেশের মাটিকে ভালোবাসেন। এই কারণে উনি কখনোই চিন্তা করেন নাই আমাদের ফেলে রেখে, এই দেশকে ফেলে রেখে উনি ওনার ভাগ্যের অন্বেষণের জন্য অন্য দেশে চলে যাবেন। কাজে আমাদের কিছু দায়িত্ব আছে, যারা দেশকে ভালোবাসে তাদের পিছনে দাঁড়ানো আমাদের দায়িত্ব। একজন দেশপ্রেমিক হিসাবে যে নেতা দেশকে ভালোবাসবে তার পিছনে আমরা দাঁড়াবো। আমরা রাজনীতি করি টাকার জন্য নয়, সম্পদের জন্য নয়, অর্থের জন্য নয়। আমরা রাজনীতি করি জনগণের জন্য, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য আমরা রাজনীতি করি। ঠিক সময় একই, উনিও জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেন। উনি জনসাধারণের জন্য কাজ করেন। দুঃখী মানুষ সকলে যারা একবার যাদের প্রয়োজন হয় উনি সকল ভাইয়ের সাথে দেখা করতে পারেন। সকল ভাইয়ের সাথে দেখা করতে কোনো অনুমতি বা সিকিউরিটি গার্ডকে অনুমতি নিয়ে যেতে হয় না, ওনার সাথে সরাসরি দেখা করা যায়। এই জন্য আমরা যে নেতাকে সবসময় কাছে পাবো, যার কাছে আমাদের দুঃখের কষ্টের কথা বলতে পারবো, আমরা অবশ্যই ওই নেতাকে আমাদের নেতা বানাবো, আমাদের এমপি মন্ত্রী বানাবো। আমি আপনাদের কাছে সর্বশেষ একটি কথা বলে আমি বিদায় নেব। আপনারা শ্রীনগরের মাটি মানুষের, আপনাদের জন্ম শ্রীনগরের এই মাটিতে, আপনারা এই এলাকার সকল নেতা কর্মীদেরকে চিনেন। কিছু মানুষ আছে যারা মনোনয়ন যখন নির্বাচন আসে তারা আবির্ভূত হয় তাদের। বিগত 5 বছরে তাদেরকে দেখি নাই, অনেকের বিরুদ্ধে একটা মামলাও নাই, হাসি পায়। তারা যখন বলে মনোনয়ন চায় হাসি পায় আসলে। তাহলে আমরা কি করলাম? মাটি কেটে থেকে মামলা আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর বিরুদ্ধে 5টি 10টি করে মামলা আছে। সবু ভাইয়ের বিরুদ্ধে 300 মামলা। যদি ত্যাগের মূল্যায়ন না হয়, যদি ত্যাগী নেতা কর্মীর মূল্যায়ন না হয়, তাহলে মানুষ রাজনীতিতে আগ্রহ হারাবে। আমি অনুরোধ করব যারা এই নীতি নির্ধারণ করতে থাকবেন, অবশ্যই সবু ভাইয়ের ত্যাগ, তার মামলা, হামলা, তার জেল জুলুমের কথা চিন্তা করে তার বিকল্প যেন কাউকে চিন্তা করা না হয়। মানুষ কান্নায় ভেঙেছিল। কেন হয়েছিল? জিয়া রহমান মানুষকে ভালোবাসতেন। জিয়া রহমান মানুষকে, এই দেশটাকে উনি একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করছেন। ওনার জীবনী বলে অনেক কিছু দেখা যায়। এই যে জিয়া রহমানের যে প্রেসিডেন্সিয়া রাজনৈতিক জীবন, এই জিনিসটা এই বুঝেন যাপনে ফিরেন। আজকে যারা আমরা বিএনপি করি, বিশেষ করে এই প্রজন্ম, তাদের অবশ্যই বইটা পড়া উচিত। জিয়া রহমান সম্পর্কে জানা উচিত, বিএনপি কি জিনিস, বিএনপি কেন কি করেছিল। সেই জন্য এই বইটা আপনারা সবাই কিন্তু আমাদের লাইব্রেরি দেওয়া হচ্ছে, আমাদের পাঠাগার থেকে বই নিয়ে দেওয়া হচ্ছে। সেখানে আপনারা এই কিছু বই কিনে নিয়ে যাবেন। এই পর্যন্ত জিয়া রহমান সম্পর্কে জানতে হলে এবং বিএনপি সম্পর্কে জানতে হলে আমরা বড় বড় ছেলে বক্তব্য দিয়ে মিছিল করে বড় ভাই ও ভাই ও ভাই, কিন্তু আসল রাজনীতির জিয়া রহমানকে শিখতে হবে। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছেন, কারণে সমাজে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমাদের হতে হবে। সেই নির্বাচনে মানুষ ভোট দেবে, আমাদের নেতা কর্মীদেরকে সে বার্তা দিয়েছে সারা বাংলাদেশে। সেই জন্য তার ধারাবাহিকতায় আজকে আমরা এখানে যারা আছি সবার অনুরোধ, আপনারা প্রস্তুত থাকুন। আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ বাংলাদেশ হবে। আমরা আমি নিশ্চয়ই সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশি। এটাই আমাদের, এটাই
এটাই তারেক রহমানের এটাই খালেদা জিয়ার রাজনীতি। তাই আজকে আমরা সব জায়গায় ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আজকে জিয়া রহমানকে তোমার সরকার খাবার দিতে, কিন্তু আমরা একটি ব্যতিক্রমভাবে অনুষ্ঠান এখানে আয়োজন করেছি সাহিত্য সেবা, মানুষের মানে খাবার করে মৌলিক চাহিদা সাহায্য। সেই জন্য আমি আমাদের আমাদের এলাকার সন্তান ন্যাশনাল হাসপাতালে ওনার সাথে পরামর্শ করে ওনাকে একটু বড় ঠিক আছে তাই করা যাবে। তাই ওনার নেতৃত্বে আজকে এই ডাক্তাররা সবাই একসাথে সমবেত হয়েছে। আমি এই যে ডাক্তার ভাই সবার নেতৃত্বে যেসব ডাক্তার ভাই আছেন ভাই বোনেরা, আপনাদেরকে আমার পার্টির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা যে কষ্ট করে আমাদের বিনা রুগীদের, আপনারা ডাক্তারদের মধ্যে একটা রুগী আছেন, আপনার মানব সেবা, মানুষের জন্য সেবা করছেন। মানুষের সেবা করো কখনো মহানটা পুরাণে হাদিস করে বলেছে একটি বাণী আছে যে তুমি যদি মানুষকে ভালোবাসো, মানুষকে যদি ভালোবাসো, মানুষের ভালোবাসায় তোমাকে রোজ হাসের না করে নামাজ কোথায় কিন্তু আল্লাহ নিজের হাতে দিই আমাদের করে দিয়েছেন, আমাদের পড়তে সেটা সেবা। আর মানুষকে যদি ভালোবাসে, ডাক্তার মানুষের কাছে মানুষের সেবা করে অবশ্যই সেই পুরস্কার আমাদের সেই জন্য আজকে আপনারা এত কষ্ট করে এই ফল বৃষ্টির মধ্যেও আপনার সাথে হাতে দিয়েছেন। সেই জন্য আমি ডাক্তার ভাই বোনদেরকে আপনাদের ধন্যবাদ জানাই।